ইমোতে এমন কিছু আপডেট নিয়ে আসছে যেই সেটিংগুলো আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে আমরা ইমোতে খুবই গুরুত্বপূর্ণ সেটিংগুলো আমরা দেখব। এমন কিছু সেটিং রয়েছে যেই সেটিংগুলি আমরা অনেকেই জানি না। তাহলে চলুন আজকে আমরা দেখব যে ইমোর গুরুত্বপূর্ণ সেটিংগুলি। তো প্রথমেই আমরা এই যে এখানে সেটিং রয়েছে এই সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে আসার পর আমরা এখানে দেখুন প্রাইভেসি রয়েছে, এই প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা এই যে এখানে দেখুন হু ক্যান কল মি, তো এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আপনার এই যে দেখুন মাই কন্ট্যাক্ট কাস্টম এভরিওয়ান। মাই কন্ট্যাক্ট হচ্ছে যে আপনার মোবাইল ফোনে যে সমস্ত নাম্বার রয়েছে সেভ করা, একমাত্র তারাই আপনার ইমোতে ফোন করতে পারবে, আদার্স কেউ ফোন করতে পারবে না। আর এখানে কাস্টম যদি আপনি দিয়ে রাখেন, কাস্টমে ক্লিক করার পর আপনি নির্দিষ্টভাবে আপনি যাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন শুধু তারা আপনাকে ফোন করতে পারবে। আপনি এখানে দেখে দেখে সব কটা সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি যে সমস্ত ইমো আপনি সিলেক্ট করে দিবেন অ্যাকাউন্ট, তারা শুধু আপনাকে কল করতে পারবে। আপনি যদি একজন দুইজনকে আপনি সিলেক্ট করে রাখেন তাহলে তারা একমাত্র আপনাকে ফোন করতে পারবে, আদার্স কেউ করতে পারবে না। আর এখানে হচ্ছে নোবডি, এটা যদি সিলেক্ট থাকে তাহলে কেউ আপনাকে ফোন করতে পারবে না, আপনার কন্ট্যাক্ট নাম্বারও না, আদার্স কেউই পারবে না। তো আমি এখানে যেটা দিয়ে রেখেছি মাই কন্ট্যাক্ট, আমার ফোনে যে সমস্ত নাম্বার রয়েছে শুধু তারাই আমাকে ফোন করতে পারবে। তারপর আমরা দ্বিতীয় সেটিংটি আমরা দেখব। তো প্রথমেই আমরা চলে আসব, ব্যাকে আসার পর এখান থেকে ধরুন আমি এই যে এখানে আমি ক্লিক করব। এখন আমরা এই যে দেখুন অনেক সময় দেখা যায় যে আমরা এখানে মেসেজে আমরা ভিডিও কল বা অডিও কল অথবা এখান থেকে মেসেজ পাঠাই। তো ইচ্ছা করলে সে কিন্তু অপর প্রান্ত থেকে আপনার ভিডিও কলটা রেকর্ড করে রেখে দিতে পারে। ধরুন আপনি একজনের সঙ্গে আপনি কথা বলছেন বা ভিডিও কলে কথা বলছেন, সে ইচ্ছা করলে আপনার ভিডিওটা রেকর্ড করে রাখতে পারে ইমোতে, যা আপনি বুঝতে পারবেন না। তো সে যাতে রেকর্ড না করতে পারে, তো তার জন্য কি করবেন, এখানে দেখুন এই যে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন ব্লক স্ক্রিনশট টু কল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা যদি আমি অন করে দিই তাহলে শুধু সে, এখানে আমি যার প্রোফাইলে ঢুকে আমি এটা করেছি, শুধু সে আমার ভিডিও কলটা অডিও কলটা স্ক্রিন রেকর্ড করতে পারবে না, এমনকি স্ক্রিনশটও সে নিতে পারবে না। এটা যদি অন করা থাকে, আর অফ করা থাকলে সে সব কিছু করতে পারবে। এখন আমি তো এখানে একজনকে দেখাচ্ছি, শুধু একজন মানুষকে এই অ্যাকাউন্ট থেকে। তো আপনি যদি চান যে না ইমোতে কেউই আপনার ফোন রেকর্ড করতে পারবে না এবং স্ক্রিনশট নিতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, তো তার জন্য যে কাজটা করবেন, আমরা ব্যাকে চলে আসব। আসার পর এখানে দেখুন এই যে আপনার পিকচারটা রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এই যে সেটিংয়ে আসব। সেটিংয়ে আসার পর আমরা এই যে প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পর এই যে দেখুন এখানে রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কল, তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা যদি আমরা অন করে দিই তাহলে কেউই আপনার ভিডিও কল অডিও কল অথবা কোনো স্ক্রিনশট সে কোনো তথ্য আপনার রাখতে পারবে না। আর যদি অফ করা থাকে তাহলে সে সব কিছু পারবে। তারপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং দেখব। এখানে দেখুন আমরা যদি এই যে দেখুন ইমো প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, তো এইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ধরুন আপনি অনেকের সঙ্গে আপনি ইমোতে চ্যাট করেন, পিকচার পাঠান বা কোনো কিছু পাঠান, তো আপনি চান যে আপনি তার সঙ্গে চ্যাট করছেন, তো চ্যাটিংয়ের যে মেসেজগুলি অটোমেটিক তার এখান থেকে এবং আপনার এখান থেকে মুছে যাবে। তো এখানে দেখুন 1 ডে 7 ডে 3 ডে এরকম লেখা রয়েছে। তো আপনি যদি 1 ডে দেন তাহলে একদিন পর অটোমেটিক এই সব মেসেজ মুছে যাবে। যদি 7 দিন দিয়ে রাখেন 7 ডেজ অথবা 30 দিন যদি আপনি দিয়ে রাখেন তো 1 মাস পরে অটোমেটিক সব মেসেজ ড্যামেজ হয়ে যাবে, মানে মুছে যাবে অটোমেটিক, আপনার ডিলিট করতে হবে না। তো এখানে আপনি টাইম এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর আমরা ব্যাকে চলে আসব। আসার পর এখানে দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং যদি আমি আপনাকে দেখাই, এই যে দেখুন ডিভাইস ম্যানেজ ডিভাইস, এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ইমো নাম্বারটি কতজন ব্যবহার করছে। আমি কিন্তু এই যে দেখুন OnePlus একটি মোবাইলে আমি ব্যবহার করছি,
কিন্তু যদি অত্যাধিক নাম্বারে যদি আপনার অজান্তে কেউ ইমো যদি আপনার নাম্বার দিয়ে ব্যবহার করে, তাহলে এখানে বিস্তারিত দেখাবে, লোকেশন দেখাবে এবং মোবাইলে কোন কোন মোবাইলে ব্যবহার করা হচ্ছে সব কিছু এখানে দেখাবে। তারপর এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে, এই যে দেখুন এটা যদি আপনি অন করে দেন তাহলে যে কেউ আপনার ইমোটা ব্যবহার করতে পারবে। আর যদি এটা অফ রাখেন তাহলে শুধু আপনার একটি ডিভাইসের মাঝে, একটি ফোনের মাঝে সে ব্যবহার করতে পারবে, আদার্স কোনো ফোনে ব্যবহার করতে পারবে না। তো এখন যদি আমি আরেকটি সেটিং দেখাই, আমি যদি ব্যাকে চলে আসি, আসার পর এখানে দেখুন ডাটা স্টোর অ্যান্ড ডাটা। তো এটা হচ্ছে অটো সেভ আফটার রিসিভ। যদি আপনি চান যে কেউ আপনাকে মেসেজ পাঠাবে, পিকচার বা কোনো ভিডিও ফুটেজ পাঠাবে, অটোমেটিক এটা আপনি এখানে ক্লিক করার পরে যে দেখুন ফটো, এটা যদি অন করে রাখেন, ভিডিও এইগুলো যদি অন করে রাখেন, তাহলে কেউ পিকচারটা পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না আমি সেভ করব না, তাহলে এইগুলো অফ করে রাখতে পারেন। তারপর যে সেটিংটা আমরা দেখব, এখানে দেখুন ইমো মাঝে আমরা অনেক সময় দেখা যায় পিকচার পাঠাই, কিন্তু পিকচারটা কিন্তু ভালো কোয়ালিটির আসে না। কেন আসে না? এই যে দেখুন ডাটা সেভার, এটা যদি দিয়ে রাখেন তাহলে পিকচারটা ভালো কোয়ালিটি আসবে না, এটা হলো হাই কোয়ালিটি। যদি এইটা দিয়ে রাখেন তাহলে ছবির রেজুলেশনটা খুবই ভালো আসবে, একদম স্পষ্ট আসবে। তো আমি এখানে অটো দিয়ে রাখলাম, অটো দিলেও স্পষ্ট চলে আসবে। তারপর আমরা ব্যাকে চলে আসব। এখন যে সেটিংটা দেখব ফাংশনস, তো এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন ভয়েস ক্লাব, এটা যদি অন করা থাকে তাহলে যে কেউ আপনাকে ভয়েস ক্লাবের মাঝে, ইমোর মাঝে যে কলের রেকর্ড এগুলোর মাঝে কিন্তু আপনাকে অ্যাড করে নিতে পারবে। অথবা আপনার ফ্রেন্ড, এই যে দেখুন স্টোরি, এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডেরাও অ্যাড করতে পারে। এগুলো আপনারা ইচ্ছা করলে অন করে রাখতে পারেন, আবার অফও করে রাখতে পারবেন। তারপর আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখানে আমরা আরও সেটিং দেখব। এই যে দেখুন প্রাইভেসি, এই প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে রিড রিসিপি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং। তো এটা হচ্ছে, আমি যদি একটু ব্যাকে চলে আসি, এসে আপনাদেরকে যদি দেখাই, মেসেজে আমরা যখন কোনো কিছু লিখি, এই যে এরকমভাবে আমরা যখন কোনো কিছু টাইপ করি তখন কিন্তু অপর প্রান্ত থেকে কিন্তু আপনি কি লিখছেন, অথবা আপনি এখানে যদি একটা ভুল লেখেন এটাও কিন্তু সে দেখতে পারবে। ধরুন আপনি লেখলেন তুমি কেমন আছো, তো লেখার পর আপনি এখানে যদি আপনি ভুল যদি আপনি লিখে থাকেন তাহলে কিন্তু সে দেখতে পারবে যে আপনি ভুল, আপনি মেসেজটা সেন্ড করার আগেই সে দেখতে পারবে যে আপনি কি লিখতেছেন। তো তার জন্য আপনি এই যে এই সেটিংয়ে চলে আসবেন। এই যে ইমো সেটিংয়ে আসার পর প্রাইভেসি এখানে ক্লিক করব। তারপর এই যে দেখুন রিড রিসিভ, তো এখানে ক্লিক করে আমরা নোবডি দিয়ে রাখবো, তাহলে আপনি কি লিখছেন না লিখছেন কেউই দেখতে পারবে না। আর যদি মাই কন্ট্যাক্ট দেন তাহলে আপনার ফোনে সেভ করা যে সমস্ত নাম্বার রয়েছে তারা শুধু দেখতে পারবে। এভরিওয়ান দিলে যে কেউ দেখতে পারবে। তো আপনি ইচ্ছা করলে নোবডি যদি আপনি দিয়ে রাখেন, কেউ আপনি কি মেসেজ পাঠাচ্ছেন, আপনি যতক্ষণ পর্যন্ত তার এখানে সেন্ড না করছেন ততক্ষণ পর্যন্ত কেউ দেখতে পারবে না। তারপর এখানে দেখুন হু ক্যান ইনভাইট মি টু গ্রুপ। অনেক সময় দেখা যায় ইমো গ্রুপের মাঝে অনেকেই আপনার অজান্তে অ্যাড করে ফেলে, তো এটা খুবই বিরক্তিকর। তো এখানে যদি নোবডি দিয়ে রাখেন তাহলে কেউই আপনাকে ইমো কোনো গ্রুপের মাঝে অ্যাড করতে পারবেন না। আর এখানে মাই কন্ট্যাক্ট দিলে যারা আপনার ফোনে সেভ করা আছে তারা কিন্তু পারবে। আর এখানে কাস্টম দিলে আপনি যাকে সিলেক্ট করে রাখবেন তারা শুধু যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। তো আমি এখানে নোবডি দিয়ে দিলাম। তো এই ছিল ইমোর গুরুত্বপূর্ণ সেটিং। এই সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স আপনারা দেখছেন পুতুল আলতাব ইউটিউব চ্যানেল, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ।